বিয়েবাড়িতে যে সবজিটা দেওয়া হয়ে থাকে সেই সবজিটাতে কিন্তু চিকেন বা বিফের পরিমাণ থাকেই না। তো সেই আক্ষেপ না রেখে বাসায় তৈরি করে ফেলুন চিকেন উইথ সবজি। তো সেইটারই আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে সবজি হিসাবে অনেকগুলো সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজিগুলো নেবেন, তাহলে এটা খেতেও আপনার মনের মতো হবে। তো আমি ফার্স্টের দিকে পেঁপে পিল করে নিয়েছি। এখন আমি একটা আলু পিল করে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দের সবজি দিয়ে দিবেন, আর আলুটা দিবেন, কারণ আলু হচ্ছে আমাদের সবারই পছন্দের একটা সবজি, আর এটা দিলে খেতেও মজা লাগে। তো এখন আমি কি করছি, এখন আমি একটা গাজর পিল করে নিচ্ছি, আর গাজরটাও কিন্তু অনেক মজা লাগে এই সবজিতে। আর এই সবজিতে গাজরটা না কালারফুল করে ফেলে ফুল সবজিটাকে। তো তার কারণেই হচ্ছে এই গাজরটা দেওয়া আর কি। তো এইদিকে আমার গাজরটা পিল করা হয়ে গেলে আমি যে পেঁপেটুকু পিল করে রেখেছিলাম এই পেঁপেগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। অ্যাজ আমার সবজির শেপটাই হবে কিউব কিউব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন, লম্বাটা শেপও দিতে পারেন, কারণ আমি দেখেছি বিয়ে বাড়িতে হচ্ছে এই কিউব শেপটাই দেয়। সো আমিও এই কিউব শেপটাই রাখছি। এদিকে আমি গাজরগুলোকেও খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু ভীষণ হেলদি হয়ে থাকে। এখানে অনেকগুলো সবজি পড়ে, তার মধ্যে চিকেন পড়ে, মানে ভিটামিন প্রোটিন দুইটাই কিন্তু এই সবজিটাতে থাকে। সো আপনারা কিন্তু বাচ্চাদেরকেও এই সবজিটা খাওয়াতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা তরকারি। হ্যাঁ, তো এদিকে আমার গাজরগুলোকেও কিউব করা হয়ে গেলে এখন আমি যে আলুটা পিল করে রেখেছিলাম সেই আলুগুলোকেও ঠিক একইভাবে পিল করে নিচ্ছি, সরি পিল না, কেটে নিচ্ছি আর কি। তো এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে দিই, যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটাতে, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর এখানে হচ্ছে আমি বরবটিটাকে হচ্ছে কেটে নিচ্ছি। বরবটিটাও কিন্তু সবজিতে ভালো লাগে, তো এর জন্য হচ্ছে এইটাও কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার সব সবজি শেষ। এখানে আমি 4 রকমের সবজি ইউজ করেছি: গাজর, আলু, বরবটি, আর হচ্ছে আর কি পেঁপে। তো এই যে সবজিগুলোকে এখন আমি কি করব, এখন আমি এগুলোকে ধুয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা, এটা হচ্ছে দেশি মুরগি। তো এখন হচ্ছে আমরা একদম মেন রান্নার প্রসেসে চলে যাব। তো এখানে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা। রসুন বাটা এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এই বাটা মশলা দিয়ে রান্না করার কারণে তরকারিটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কি করব, এখন এই চিকেনের সাথে মশলাগুলোকে ভেজে নেব। আর এখন আমি অ্যাড করব গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। তারপর এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া। জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব আর কি। তারপরে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব গরম মশলা। এখানে নিয়েছি তেজপাতা, মেথি, লং, এলাচ, আর হচ্ছে দারচিনি। তো এইগুলো আস্তই আমি রেখেছি, আপনারা চাইলে গুঁড়াটাও ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। তো এখন এগুলো দিয়ে হচ্ছে একটু কষানোর পর আমি এখানে সবজিগুলো অ্যাড করব। এই পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। সো আপনারাও এই পর্যন্ত কোনো পানি ইউজ করবেন, আর সবজি আর চিকেনটা মিক্সড করার পর পানি দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সবজিটার সাথে এখন চিকেনটাও সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি একটু সময় কষিয়ে নিব যেন এটার ফ্লেভারটা বের হয়। কষানোর পর হচ্ছে আমি এইটাতে পানি দিয়ে দিব। তো এখন আমি 5 মিনিট এভাবে রেখে দেব। আর এখন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে পানি। তো পানি দেওয়ার পর আপনার সুন্দরভাবে কষিয়ে শেষ আপনার তরকারি। এইটাই ছিল আজকের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে।